একজন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারে, ফানি ভিডিও তৈরি করতে পারে, মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারে, ব্লগ ভিডিও তৈরি করতে পারে। মূলত একটা কন্টেন্ট ক্রিয়েটর তার টপিক বিভিন্ন পন্থায়, বিভিন্নভাবে, বিভিন্ন পরিবেশে ভিডিও তৈরি করতে পারে। এখন ফেসবুক আমাদেরকে ডিভাইডেড করে দিচ্ছে। ফেসবুক আমাদের কি ডিভাইডেড করে দিচ্ছে? একজন কন একজন মোটিভেশনাল ভিডিও ক্রিয়েটর যারা আছে তাদেরকে ডিভাইডেড করে দিচ্ছে, একজন ফানি ভিডিও তৈরিকারী যারা আছে তাদেরকে ডিভাইডেড করে দিচ্ছে, একজন ব্লগ ভিডিও যারা আছে তাদেরকে ডিভাইডেড করে দিচ্ছে। আমি যদি ব্লগ ভিডিও পছন্দ করি, ব্লগ ভিডিও পেজের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে আমার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করবে। আমি যদি ফানি ভিডিও পছন্দ করি, আমি যদি ফানি ভিডিও পছন্দ করি, আমি যদি ফানি ভিডিও তৈরি করতে পারি, তাহলে আমার ভিডিওগুলো ওই সমস্ত পেজের, ওই সমস্ত ফলোয়ারের কাছে সাজেস্ট করবে। আমি যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করি, আমি যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করি, আমি যদি মোটিভেশনাল ভিডিওর কোনো পেজের সাথে সম্পর্ক থাকে এবং তাদের ফ্রেন্ড ফলোয়ারের কাছে আমার ভিডিওটা সাজেস্ট করবে। কেন ভাই? একটা কন্টেন্ট সে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে। তাই আমি মনে করি ফেসবুক যেমন একটা কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আনছে, আমাদের প্রত্যেকটা ভিডিওই একটা কন্টেন্ট থাকবে, সবার কাছে গ্লোবালভাবে সবার কাছে রিচ করবে এবং ভিডিওগুলো রিকমেন্ডেড করবে। আসসালামু আলাইকুম। যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন।